আজকের টিউটোরিয়ালে আমরা হচ্ছে সিএসএস গ্রেডিয়েন্ট সম্পর্কে আলোচনা করব, যেটা সিএসএস 3 বা অ্যাডভান্স লেভেলের সিএসএস। আজ আমাদের ক্লাস নাম্বার 40, 40 নম্বর ক্লাস। তো চলো দেখি আজকে সিএসএস গ্রেডিয়েন্টটা কি এবং কীভাবে আমরা ব্যবহার করতে পারি। সিম্পলি যদি তুমি গ্রেডিয়েন্ট লিখে সার্চ করো, গ্রেডিয়েন্ট হচ্ছে যে বিভিন্ন ধরনের কালার, মানে কোনো ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের কালারের সংমিশ্রণ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। মিশ্রণটা হচ্ছে নির্দিষ্ট অনুপাতে যেন দেখতে সুন্দর লাগে। এখানে তুমি এটাকে সার্চ দাও, গ্রেডিয়েন্টস কালার। কিছু ইমেজ দেখে আসি, ঠিক আছে? তুমি বুঝতে পারো এই যে এগুলো গ্রেডিয়েন্ট কালার বলা হয়, ভিন্ন ধরনের কালার। দেখতে পাচ্ছ এটা একটা গ্রেডিয়েন্ট কালার, এইটা একটা গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছ। এই যে ভিন্ন ভিন্ন গ্রেডিয়েন্ট কালার, এখানে আমি ক্লিক করে দিলাম, এই দেখতে পাচ্ছ। অর্থাৎ একই রকম কালার না, আমরা জন্য আর কি একরকম কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি, বা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এটা অবশ্যই বাটনে ব্যবহার করে, ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে, তো এই সময় ব্যানারে ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন অংশে ব্যবহার করতে পারে, দেখতে সুন্দর লাগে। ধরো ভিন্ন ভিন্ন কালার মিশ্রণ নির্দিষ্ট অনুপাতে আস্তে আস্তে সুন্দরভাবে ম্যাচিং করা আছে। তো আমরা সিএসএস এর মাধ্যমে খুব সহজে এরকম গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসতে পারি। আমরা সিএসএস এর মাধ্যমে খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারি, ফটোশপ ছাড়াই এটা করতে পারি। তো চলো আমরা দেখি এটা কিভাবে করতে পারি আমরা। তো এখানে আমরা দেখছি, দেখো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডস এটা হচ্ছে তিন ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টস, অর্থাৎ রৈখিক গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্টস যেটা হচ্ছে মানে বৃত্তাকৃতির গ্রেডিয়েন্ট, আর কোনিক গ্রেডিয়েন্টস মানে হচ্ছে কোন সিস্টেমে গ্রেডিয়েন্ট আর কি। চলো প্রথমে আমরা দেখি লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে রৈখিক, ঠিক আছে? লম্বা লম্বি যে গ্রেডিয়েন্টগুলো হয়ে থাকে সেগুলো দেখি। To create a linear gradient, you must define at least two color stops. দুটো কালার দিতে হবে আমাদের এখানে, ঠিক আছে? Color stops are the color you want to render smooth transition among. You can also set a starting point and a direction or an angle along with the gradient. অর্থাৎ এখানে একটা স্টার্টিং পয়েন্ট উল্লেখ করতে হবে এবং এক ডিরেকশন দিতে হবে। দেখো লেখা আছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই প্রপার্টির আন্ডারে লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখতে হবে। তারপর এখানে কি ডিরেকশন বলতে হবে, ডিরেকশন কালার স্টপ 1 এবং কালার স্টপ 2 এভাবে দিতে হবে। ডিরেকশন টু দ্য বটম, দিস ইজ দ্য ডিফল্ট, মানে সিম্পলি হচ্ছে যে ডিরেকশন বটম নিচ দিকে থাকে ডিফল্ট, ডিরেকশন ব্যবহার না করলে নিচ দিকে নিয়ে নেবে। আর তুমি ডিরেকশন ব্যবহার করে যেদিকে ব্যবহার করবে সেদিকে কালারটা গ্রেডিয়েন্ট নেবে। দ্য ফলোইং এক্সাম্পল শোস এ লিনিয়ার গ্রেডিয়েন্ট দ্যাট স্টার্ট অ্যাট দ্য টপ, উপর থেকে শুরু হয়েছে, ইট স্টার্ট রেড ট্রানজিশনিং টু ইয়েলো, আস্তে আস্তে রেড থেকে ইয়েলো হয়ে গেছে, ঠিক আছে? এটা আমরা দেখবো, এটা কিন্তু আপনি দেখাচ্ছে, এটা এখানে এই বেস ওয়ার্ডে তাই এরকম দেখাচ্ছে। আমরা ডিরেক্টলি হচ্ছে ওয়েব পেজ আমরা দেখবো এটা যে কীভাবে এটা হয়ে থাকে। আমাদের একটা ক্লাস বাইডে নিয়ে সেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ তার সিএসএস আমরা এই লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখবো, উপরে তুমি রেড থেকে ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে? ডিফল্টভাবে ডিরেকশন উল্লেখ করি না এখানে। দেখো লেখার নিয়মটা এইটা, প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখলে, ইমেজ লেখার পরে লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখে এই যে তোমার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম ডিরেকশন দিতে হবে যে কোন দিক থেকে কোন দিকে হবে, লেফট থেকে রাইট না রাইট থেকে লেফট না টপ থেকে বটম, হ্যাঁ কোন দিক থেকে হবে। তারপর হচ্ছে যে তোমাকে কালার ব্যবহার করতে হবে, কালার দিতে হবে, হ্যাঁ অ্যাটলিস্ট দুইটা কালার ব্যবহার করতে হবে লিনিয়ার গ্রেডিয়েন্টের জন্য। দুইটা কালার ছাড়া তো মনে করো পুরো গ্রেডিয়েন্টই হবে না, কমপক্ষে দুইটা কালার, তুমি একাধিক কালার ব্যবহার করতে পারো, অর্থাৎ 2 3 এরকম 4 অনেক কালার ব্যবহার করতে পারো। তো চলো আমরা এটা প্রথম পরীক্ষা করে দেখি, এটা ব্যবহার করে আমরা দেখি। তো প্রথম আমরা দেখাচ্ছি যে যেটি কাজটি করবো সেটা হচ্ছে আমরা একটা আইডি নিয়ে নিতে, সিম্পলি আইডি বা ক্লাস নিলে হবে। আর প্র্যাকটিস ফোল্ডারে যাই, এখানে গিয়ে আগের এলিমেন্টগুলো ম্যানেজ করে দিই।
CSS gradient images, gradients uses। আচ্ছা, এখান থেকে আমি গিয়ে একটা জাস্ট আমি কিলাম ডিফ, আচ্ছা আইডি লিখি, আইডি আর আইডি ভার্সেস আইডি, তোর বুঝতে সুবিধা হবে। শেষ করে দিলাম। আচ্ছা, ওদেরটাই দিই আমরা, তাহলে তোর দেখলে বুঝতে পারবো না। গ্রেড 1 এখানে নাম দিলাম গ্রেড 1। আচ্ছা, এটাকে আমরা কি করব, আমরা ডিজাইন করব। আচ্ছা, আমরা সিএসএস ওপেন করি, আমাদের সিএসএসটা ওপেন করলাম, আমাদের সিএসএস আছে, এটা আমরা কেটে দিব, সব যেগুলো ছিল সব কেটে দিই সিএসএস থেকে। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো গ্রেডিয়েন্টে কি ব্যবহার করবো, তোমাদের এই যে রুলসটা বলেছিলাম উপর দিকে সিস্টেম ব্যবহার করতে হবে। এই যে গোস ডাউন, গোস আপ, গোস লেফট, রাইট এবং ডায়াগোনাল এভাবে হতে পারে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখাচ্ছি যে এই সিস্টেম প্রয়োগ করে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হবে, প্রপার্টি এবং এভাবে লিখতে হবে। তো চলো প্রথমে এই জিনিসটা ব্যবহার করে দেখি এটা কি কাজ করে। তো আমাদের এখানে সিএসএস যাই, এইচটিএমএল থেকে এই যে এটা কপি করি, কপি করলাম, এখানে গিয়ে দিয়ে দিলাম। তুমি জানো যে আইডির আগে হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হয়, দিলাম। এখানে গিয়ে একটা হাইট দিই, হাইট। আচ্ছা, তাহলে একটু মানে হাইট লম্বার দিকে হবে না, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখার পরে লিখতে লিনিয়ার গ্রেডিয়েন্ট লেখার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে দিতে হবে, কমা দিয়ে লিখতে হবে, ঠিক আছে। দেখুন লিখলে রেড, কমা দিলাম, তারপর লিখলে ইয়েলো, ঠিক এইভাবে লিখে দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, GRADIENT গ্রেডিয়েন্ট, রেড ইয়েলো। আচ্ছা, সেভ করে দিলাম। চলো আমরা একটু রান করে দেখি এটা কেমন দেখাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে। এই দেখো কত সুন্দর লাগছে, উপর দিক থেকে লাল হয়ে নিচ দিক চলে এসছে। আমার ডিরেকশনটা বলে দিইনি কিন্তু, ওকে এর আগে বলেছি ডিফল্ট ভাবে সাধারণত উপর থেকে নিচ দিকে হয়, হ্যাঁ গ্রেডিয়েন্টটা। আমাদের কত সুন্দর লাগছে, এটা আস্তে আস্তে আমাদের লাল থেকে কি হয়ে গেছে, নিচ দিকে হলুদ হয়ে গেছে, হ্যাঁ। এবং অনেক সুন্দর, শুধু লাল দিলে তো ভালো লাগতো না, হলুদ দিলেও ভালো লাগতো না, কিন্তু দুটার মিশ্রণের মাধ্যমে কি হয়েছে, উপর থেকে লাল হয়ে আস্তে আস্তে লালটা আফসা হয়ে হলুদের সাথে ম্যাচিং হয়েছে একবার সুন্দরভাবে, সুন্দর একটা দেখতে ভালো লাগতেছে। যে আমি আইডিতে ব্যবহার করেছি, পুরো ব্যাকগ্রাউন্ডে বাড়িতে ব্যবহার করেছি, একটা এই আইডিতে ব্যবহার করেছি। তাহলে ওই ডিসিকে 200 পিক্সেল, যাতে একটু ভালো লাগে দেখতে, লম্বা দিক 200, এখানে 200 পিক্সেল হয়ে গেছে। তো বুঝতে পারলে এখানে যে আমরা কি করলাম, প্রথমে ওই ফলো করলাম, ওদেরটা ফলো করলাম, সিস্টেমটা দেখেন এই সিস্টেমটা ফলো করতে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখেছি, প্রপার্টি গ্রেডিয়েন্ট লিখতে হবে, তার ডিরেকশনটা লিখি নাই, জাস্ট দুটো কালার দিয়েছি, কালার স্টপ 1 মানে একটা কালার, আর কালার স্টপ 2 মানে আরেকটা কালার। এবার তুমি কমা দিয়ে যত কালার দিতে পারো, তুমি কমা দিয়েছি এখানে লিখছি, ওই যে কমা দিয়ে একটা কালার লিখছি, ইউর লিখছি, আরেকটা কালার এখানে দিতে পারো, দিলে আবার দেখাচ্ছে আরেকটা কালার দেখাবে। দেখো ধরো এটা যদি গ্রিন দিই, গ্রিন দিলাম, তাহলে কি হয় দেখো, 3টা কালার এখানে দিলাম, এই যে কত সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ এটা আরো সুন্দর লাগছে। উপরে হচ্ছে রেড, মাঝখানে যে হলুদ হয়ে আছে ইয়েলো, হ্যাঁ ইয়েলো কালার দিলাম, এই যে ইয়েলো, গ্রিন, গ্রিনটা নিচ দিকে হয়েছে দেখো, হ্যাঁ দেখতে আরো সুন্দর লাগছে। এলে বিষয় এবার খুব সহজে খুব সুন্দরভাবে কি করতে পারি, গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি। চলো আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেল গ্রেডিয়েন্টগুলো দেখি, তোমাদের আরো ভালো লাগবে। আমরা সিম্পল গ্রেডিয়েন্ট দেখলাম, তো ডিরেকশন সহ গ্রেডিয়েন্ট বিভিন্ন গ্রেডিয়েন্ট দেখি সামনে। আচ্ছা, যদি আমি ডিরেকশনটা লেফট থেকে রাইট করতে চাই তাহলে কি হতে পারে, হ্যাঁ আমি এখানে ধরো একই জিনিস ব্যবহার করলাম, লিখলাম টু রাইট, লেখার পর রেড এবং ইয়েলো ব্যবহার করলাম,
অথবা এখানে গ্রিনটা বাদ দিয়ে দিই, তাহলে দুইটাই দেখো আমি আপাতত সেভ করলাম, রিলোড করলাম। আর দেখতে পাচ্ছ উপর দিকে রেড, নিচের দিকে ইয়েলো। এখন আমি এখানে গিয়ে টু রাইট লিখে দিলাম, টু রাইট, এখানে কমা দিলাম। টু রাইট হচ্ছে লিখলাম, এখানে ডিরেকশনটা বলে দিলাম, তারপরে দুইটা কালার দিলাম, রেড এবং ইয়েলো। এখন তো কোন দিক থেকে দেখাই, এই দেখো চেঞ্জ হয়ে গেছে, মানে ডান দিক থেকে আসতেছে এটা, ডান দিক থেকে বাম দিক, ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। ডান দিকে হচ্ছে হলুদ কালার, বাম দিকে বেশি লাল কালার, মাঝখানে আসতে টাচা হয়ে গেছে। আচ্ছা, তারপরে যদি আমরা এটা আরো পরিবর্তন করতে চাই, টু লেফট থেকে দিই এটা, তাহলে কেমন হবে দেখো, টু রাইট থেকে টু লেফট লিখলাম, এখানে লেফট লিখলাম আর সেভ করলাম, তাহলে বাম দিক থেকে ডান দিকে হচ্ছে। হ্যাঁ, এই হলো বিষয়। খুবই কঠিন না, সহজ বিষয়, কিন্তু বুঝে নিতে হবে জাস্ট, বুঝলে সহজ বিষয় এবং মজার বিষয় এটা। আচ্ছা, এবার ইউজিং অ্যাঙ্গেলস, আমরা অ্যাঙ্গেল বার করি। if you want more control over the direction of the gradient, you can define an angle. Instead of the predefined direction to bottom, আমরা অ্যাকচুয়ালি মানে টু বটম, টু টপ, টু রাইট, টু লেফট, টু বটম রাইট এগুলো ব্যবহার করতে পারি, হ্যাঁ, ডিরেকশনের ক্ষেত্রে। এইগুলো ব্যবহার না করে, টু বটম, টপ, রাইট, ডানে ডানে এবং উপরে নিচে ব্যবহার না করে আমরা অ্যাঙ্গেল দিয়ে ব্যবহার করতে পারি। ডিগ্রি আছে না, পুরো একটা বৃত্ত 260 ডিগ্রি, হ্যাঁ, আর অর্ধেক হলে 180 ডিগ্রি। পুরো বৃত্ত হচ্ছে যে 260 ডিগ্রি, তার অর্ধেক হলে 180 ডিগ্রি, তার অর্ধেক হলে 90 ডিগ্রি। হ্যাঁ, তো এভাবে দেখাচ্ছে আমরা ডিগ্রি আকারে, অ্যাঙ্গেল আকারে ব্যবহার করতে পারি। চলো ব্যবহার করে দেখি আমরা। অ্যাঙ্গেল লিখ, প্রথমে আমরা যে ডিরেকশন ব্যবহার করেছিলাম, ওখানে ডিরেকশন কি ব্যবহার করেছিলাম, এখানে এই যে টু লেফট বা টু রাইট ডিরেকশন ব্যবহার করেছিলাম, ইউজ করতে হবে। অ্যাঙ্গেল ব্যবহার করতে হবে, অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি আর কি, ঠিক আছে। তারপর একইভাবে কালার ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট 180 ডিগ্রি, ডিইজি 180, ডিইজি মানে ডিগ্রি। তাহলে এখানে গিয়ে লিখে দিলাম 180 ডিইজি লিখে দিলাম। এবার সেভ করে দিলাম, রিলোড করি। এই দেখো, মানে এটা হচ্ছে দেখো, মানে পুরোপুরি কিন্তু উপরে হলুদ দিচ্ছে, উপরে লাল দিচ্ছে, হলুদ হয়নি এখনো। এই দেখো, মানে ডিগ্রি আকার হয়ে গেছে পুরোপুরি। হ্যাঁ, এখানে 80 ডিগ্রি আকারে অটোমেটিক্যালি এই দেখো ওঠানামা করছে, দেখে ওঠানামা করছে, এখানে গিয়ে ওঠানামা করছে গ্রেডিয়েন্টটা। দেখতে একরকম মনে হলেও 80 ডিগ্রি হয়ে গেছে। যখন এখানে 0 ডিগ্রি বার করি, তাহলে হয় কি, দেখো পার্থক্যটা বুঝতে পারলা কি, এটা পুরোপুরি ঘুরে গেছে। মানে এটা হচ্ছে 180 জন বার করতেছে, তখন আগের মতো থাকতেছে। আর 0 ডিগ্রি হলে উপরে হলুদ, নিচে লাল হয়ে গেছে পুরোপুরি। তোমরা এখানে 90 ডিগ্রি বার করি, তাহলে কেমন দেখায় দেখো। এই যে 90 ডিগ্রি মানে আমরা ডিগ্রি দিয়ে বার করতেছি এইভাবে। আমরা যখন লেফট টু রাইট ব্যবহার করছি, তখন এরকম আসছিল। আমরা 90 ডিগ্রি দিয়ে ব্যবহার করতে পারি, ঘুরতেছে আর কি, বিভিন্ন অ্যাঙ্গেলে পাটা ঘুরতেছে। মানে হলুদ কার্ডটা ঘুরে গেল, কিন্তু যেমন 90 ডিগ্রি কেমন, যদি এখানে একটা ইয়ে টানি, তার 90 ডিগ্রি এরকম শো করবে। আচ্ছা, এটা গেল আমাদের একটা বিষয়। যেমন -90 ডিগ্রি বার করি, তাহলে কি হয় দেখো, মাইনাস একটা দিয়ে এখানে সেভ করলাম। এই দেখো উল্টে গেছে, মানে শুধু প্লাস হলে ডান দিকে, মাইনাস হলে বাম দিকে হবে। 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, -90 ডিগ্রি সবগুলো পরে দেখালাম। ইউজিং মাল্টিপল কালার স্টপস,
তাহলে যদি একাধিক কালার ব্যবহার করি, তুমি অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এটা রেড গ্রিন, রেড ইয়েলো গ্রিন, এটা ব্যবহার করে দেখালাম তোমাদের এখানে যে আমরা এখানে দেখাচ্ছে যে তিনটা কালার ব্যবহার করি তাহলে কেমন আসতে পারে। এখানে আমি গ্রিন দিয়েছিলাম, তো দেখেছিলাম এরকমভাবে দিয়েছিলাম, দেখতে আর সুন্দর লাগছে। আর অনেকগুলো মাল্টিপল ব্যবহার করি, মনে করো এখানে রেড অরেঞ্জ গ্রিন ব্লু ভায়োলেট, এখানে আরো কমাতে লিখে দিলাম মনে করো অরেঞ্জ অরেঞ্জ ভায়োলেট, হ্যাঁ কি কালার আছে এখানে রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ভায়োলেট ইন্ডিগো, ইন্ডিগো মানে একটা নীল বর্ণের কালার, ইন্ডিগো এটা কালার ইন্ডিগো ভায়োলেট। ঠিক আছে, তাহলে আমরা দেখি অনেকগুলো কালার ব্যবহার করছি আমরা, এক এক দুই তিন চার, চার পাঁচ ছয়, এই দেখুন সবগুলো কালার একটা মিশ্রণ চলে আসছে এখানে। হ্যাঁ, যতগুলো কালার এখানে ব্যবহার করেছি আমরা সবগুলো কালার একটা মিশ্রণ চলে আসছে এখানে, এর সাথে গ্রিনটা হয়ে গেছে। যেখানে পার্সেন্টেজ উল্লেখ করে দিই কোনটা রেড গ্রিন ব্লু, রেড মনে করো 10%, 5 উল্লেখ করে দিই, হ্যাঁ 100% 10% রেড, 25% গ্রিন, আর ব্লু হচ্ছে 90%, এগুলো দিয়ে রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, এটা হচ্ছে 10% লিখে দিলাম, গ্রিন হচ্ছে 85%, আর ব্লু হচ্ছে 90% ধরো, পরিমাণটা উল্লেখ করতে পারি যে কে কোন কত পার্সেন্ট নিবে, হ্যাঁ আমরা উল্লেখ করতে পারি। কিন্তু চলো আমরা দেখি কেমন দেখাচ্ছে এবার, সেখানে কিছু আসে নাই। আচ্ছা, আর এখানে স্পেস হয় প্রত্যেকটা ক্ষেত্রে, এদের কাজ করছে না, রেড 10%, 25%, 90%, এই যে দেখেন, তাহলে সবগুলো পার্সেন্টেজ নিয়ে নিছে এখানে, ওই ডিজাইনটা মানে ডিজাইনটা আলাদা, সিরিজটা আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, রেইনবো ব্যাকগ্রাউন্ড যদি করতে চাই, ঠিক আছে, মানে সবগুলো কালার দিয়ে দিলাম, তাহলে টু লেফট থেকে যতগুলো কালার হয় 1 2 3 4 5 6 7টা কালারই দেওয়া, রেইনবো রেইনবো দেখাবো এখানে, তাহলে এখানে 7টা কালার দিয়ে দিলাম। কপি করলাম দিস কালার নাম রাইট, মানে কোন দিক থেকে নিবে, ডান দিক থেকে বামে নিবে, রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ইন্ডিগো ভায়োলেট, এই 7টা কালারই দিয়ে দিলাম এখানে। এখন দেখো কেমন আসে, এই যে এই 7টা কালার দেখতে পাবো এখানে, গণনা করলে এখানে 7টা কালারই পেয়ে যাবো, একটা রেইনবো বলা হচ্ছে। রঙের মধ্যে 7টা রং আছে, আমরা এরকম 7টা রং দ্বারাই গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি, এই হলো বিষয়। ইউজিং ট্রান্সপারেন্সি, তো ট্রান্সপারেন্সি ব্যবহার করে কি করতে পারো, ঠিক আছে, যেমন টু রাইট থেকে আরজিপি, এ মানে অ্যাবসলিউট কিন্তু, সেই অ্যাবসলিউটের মান যদি আমরা 0 ব্যবহার করি এখানে, প্রথম দিকে আর এর মান 255, সবচেয়ে বেশি বুঝতে পারছো, গ্রিনটা 0 এবং ব্লুটা 0 এবং এটা অ্যাবসলিউটের মানটা 0, কারণ আরজিপি এর মান যদি 1 এবং 0 হবে তাহলে কি হতে পারে, চলো আমরা দেখি নেই, এটা কপি করলাম। আচ্ছা, আমরা সেভ করে দেখি কেমন দেখায় এটা। এই যে হালকা থেকে আস্তে আস্তে লাল থেকে আস্তে আস্তে আফসা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা, এটা কেন হচ্ছে, যে এর কারণে ট্রান্সপারেন্ট যদি করতে চাও, ট্রান্সপারেন্ট হতে চাও স্বচ্ছ, হ্যাঁ এটার মান কত এখানে অ্যাবসলিউট মানে একবারে, এখানে কিন্তু ইয়ে করা হয়েছে, এটা মানে 1 0 0 থেকে আসতে পারতো না, 0.1 0.2 এ আসতে বাড়ে, এখানে 1 দেওয়া হয়েছে, মানে আস্তে আস্তে কি হয়েছে এরকম কিছু পুঞ্জ লাল কালার, হ্যাঁ এটা তোমার দেখতে পাচ্ছ কিছু পুঞ্জ হচ্ছে লাল কালার, এবং এটা 0 হয়েছে, লাল কালারটা কি হয়েছে আস্তে আস্তে এই যে
আস্তে আস্তে ধূসর থেকে লাল হয়ে গেছে, এখানে দেখাচ্ছি। এবার ট্রান্সপারেন্ট করতে পারি, রিপিটিং এ লিনিয়ার গ্রাফ, রিপিট করে আর কি, রিপিটিং যদি লিখি আমরা এখানে, তাহলে কি হতে পারে দেখো। আমি এটাই কপি করলাম, লিখতে সময় লাগতেছে, আমি কপি করছি জাস্ট। এখানে দেখো এই যে রেড ইয়েলো গ্রিন রেড বারবার রিপিট হবে, যতক্ষণ তোমার দরকার তত রিপিট হবে। এখানে লিখতে হবে রিপিটিং, আর ই এ টি আই এন জি, রিপিটিং। রিপিটিং লিখে এগুলো সিলেক্ট দিলাম, আর ই পি এ টি আই জি, ঠিক আছে, রিলোড করলাম। এই দেখো বারবার রিপিট হয়েছে, যতক্ষণ পর্যন্ত না হাইটটা পুরো হয়েছে 200। আমরা হাইট দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ যে হাইট 200 পিক্সেল, যত পুরো না হয়েছে তত কি হয়েছে, এটা হয়েছে। যদি আরো বাড়াও তাহলে আরো রিপিট হবে। তো এটা 400 লিখে দিলাম, 400 লিখে দিলাম, তাহলে কি হবে দেখো এই যে আরো বেড়ে গেছে, রিপিট হয়েছে। 400 এর মধ্যে বড় হয়ে গেছে এবং এই হয়েছে আর কি, রিপিট হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে 200ই থাক। এই আচ্ছা, जैसे रेडियल ग्रेडियंट्स এবার, হ্যাঁ রেডিয়াল মানে এরকম রৈখিক দেখলাম, রেডিয়াল দেখবো। রেডিয়ালের ক্ষেত্রে একই সিস্টেম, জাস্ট কি লিখতে হবে তোমার এখানে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ রেডিয়াল গ্রেডিয়েন্ট, এখানে লিনিয়ার লিখেছিলাম, রেডিয়াল লিখতে হবে আগের মতোই। এখানে কিন্তু হবে, এখানে ছিল তোমার ডিরেকশন, এখানে শেপ সাইজ হবে, পজিশন, স্টার্ট কালার এবং এন্ড কালার। সিস্টেমে তো সিনট্যাক্সটা মনে রাখতে হবে যে কিভাবে করা হচ্ছে। রেডিয়ান্ট লিনিয়ার জাত রেডিয়াল গ্রেডিয়েন্ট লিখতে হবে, এখানে শেপ সাইজ ব্যবহার করতে হবে এট দ্য পজিশনে, এবং স্টার্ট দুটো কালার ব্যবহার করতে হবে। হ্যাঁ এর বিষয় বাই ডিফল্ট শেপ ইজ ইলিপস, উপবৃত্ত আকারে থাকে। আমরা যেমন দেখলাম যে ডিরেকশন থাকে হচ্ছে লিনিয়ার ক্ষেত্রে উপর থেকে নিচ দিকে, টপ টু বটম। হ্যাঁ গ্রেডিয়েন্টের চেহারা উপর থেকে নিচ দিকে থাকবে। আর এই এর ক্ষেত্রে অর্থাৎ এই রেডিয়ালের ক্ষেত্রে কি হবে, বাই ডিফল্ট মানে ইপ্লিস থাকবে, উপবৃত্ত থাকবে। সাইজ ইজ ফার্থেস্ট কর্নার এন্ড পজিশন ইজ সেন্টার, মানে ডিফল্ট ভাবে কি থাকবে, সাইজ থেকে মানে একবার কর্নারের দিকে, হ্যাঁ মানে কাছের কর্নার, দূরের কর্নারের দিকে, কাছের না, ফার্থেস্ট, পজিশন ইজ সেন্টার, এবং এটা মাঝখানে থাকবে। এই হলো বিষয়। রেডিয়াল গ্রেড এভরি স্পেস কালার স্টপ, দিস ইজ ডিফল্ট। তো প্রত্যেকটা স্পেসে হচ্ছে কালার স্টপ কাজ করে, এটা হচ্ছে ডিফল্ট থাকে। এটা দ্য ফলোইং एग्जांपल আছে, আমরা দেখি কিভাবে কাজ করতেছে। রেড ইয়েলো গ্রিন ব্যবহার করব আমরা। ধরো এখানে গিয়ে হাইট 150, উইডথ 200 পিক্সেল দিয়েছি, ঠিক আছে। আমরা ব্যবহার করি 50 উইডথ 200 পিক্সেল এই দিলাম। আচ্ছা এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই লিনিয়ার গ্রেডিয়েন্ট জায়গায় লিখতে হবে রেডিয়াল গ্রেডিয়েন্ট। আবার রেড তিনটে কালার দেখি, রেড ইয়েলো গ্রিন, রেড ইয়েলো গ্রিন, গ্রিন লিখলাম, সেভ করে দিলাম। আচ্ছা এখানে কিছু আসে নাই তাই না। আচ্ছা এখানে কমা হবে, কমাটা ছাড়া হয়ে গেছে, এবার সেভ করলাম, দেখি কিছু আসে কিনা। এই দেখো চলে এসছে, ঠিক আছে। রেডিয়াল অর্থাৎ তো সূর্যের মতো। তিনটা কালার, রেড ইয়েলো আর গ্রিন। দেখো মাঝখানে রেড, চারিদিকে ইয়েলো, এবং এখানে গ্রিন হয়েছে। এটা কেন হয়েছে, রেডিয়াল বৃত্তাকৃতির রেডের কারণে, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্টের কারণে। ঠিক আছে, আগের মতো ব্যবহার করবো, চলা যাক। পার্সেন্টেজ আগের মতো ব্যবহার করি, তাহলে কি হবে দেখো, লিনিয়ার মধ্যে ব্যবহার করলে কেমন দেখায়। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, রেড লিখতে হবে, রেড না লিখে রেড।
এই যে চলে আসছে, পার্সেন্টেজ হয়েছে এটা, মানে রেড সবচেয়ে কম হয়েছে, মাঝখানে খুবই সবচেয়ে কম হয়েছে। হ্যাঁ, আর গ্রিন সবচেয়ে বেশি হয়েছে, আর ইয়েলো তার চেয়ে একটু কম হয়েছে। সেট শেপ, আর এখানে সার্কেল করতে পারি চাইলে, হ্যাঁ সার্কেল করতে পারি এখানে, শেয়ার সেল সার্কেল, এই যে বৃত্তাকার হবে এটা। হ্যাঁ, আমরা শেপ আকার দিতে পারি, আমরা শেপ শেপ সেট করি। ডিফারেন্ট সাইজ, আমরা বিভিন্ন সাইজ উল্লেখ করতে পারি, প্রজেক্ট সাইড, ফার্থের সাইড, এটা উল্লেখ করতে পারি, কিন্তু হ্যাঁ এভাবে দিতে পারি। মানে ক্লোজ সাইডে কি থাকবে, এখানে দেখো লেখা আছে 60% 50%, হ্যাঁ, রেড ইয়েলো ব্ল্যাক, মানে এগুলো হচ্ছে বেশি থাকবে কি ক্লোজের সাইডে থাকবে, আস্তে আস্তে যাবে আর কি। আমরা সেভ করলাম, এখানে রিলোড করলাম, এই দেখো। কিন্তু আরো এটা ইয়ে করে দেখা, ধরো ক্লোজের সাইডে ফার্থের সাইডে যদি এটা আরো ইয়ে করে দিই, ডিফারেন্ট সাইজ সাইজ আমরা দিতে পারি, এটা বিভিন্ন সাইজ। রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট আমরা রিপিট করেছিলাম, এগুলো রিপিট যদি করি এখানে ধরো, তাহলে কেমন আসে। রিপিটিং, আচ্ছা রিলোড করলাম, সেটা ভুল হয়েছে। রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট, রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট, শুধু গ্রেডিয়েন্ট লিখছি, রেডিয়াল গ্রেডিয়েন্ট চলে আসছে। লাস্ট পর্যন্ত আমরা যখন লম্বা লম্বা হয়েছিল, এখানে কি হয়েছে, এটা কিন্তু দেখাচ্ছে এইভাবে হয়েছে। এটা হচ্ছে অটোমেটিক্যালি এইভাবে হয়েছে, অর্থাৎ মানে বারবার রিপিট হয়ে হয়ে লাস্ট পর্যন্ত চলে গেছে, যে উইড হাইটটা দেওয়া হয়েছে সে অনুযায়ী। অর্থাৎ আমাদের এখানে উইড হাইট দেওয়া আছে, দেওয়া হয়েছে 150 200, সে অনুযায়ী নিয়েছে। এটা আরো বড় করলে আরো স্পষ্ট আসবে তখন। কনিক গ্রেডিয়েন্টস, এটা দেখা, এটা করলে আমাদের গ্রেডিয়েন্ট সেকশনটা শেষ। হ্যাঁ, কনিক গ্রেডিয়েন্টটা কি দেখাই, দেখো পজিশন আছে, কালার আছে, এবং কালার দুটো ডিগ্রি হিসেবে দিবার কি কনিক এখানে যখন দেখা শো করবে। হ্যাঁ, কনিক গ্রেডের জন্য লিখলাম রেড ইয়েলো গ্রিন, তাহলে কি শো করে দেখো, রেড ইয়েলো গ্রিন। রেড ইয়েলো গ্রিন দিলাম এখানে, আর এখানে এখানে কনিক গ্রেডিয়েন্ট দিলাম, CONIC কনিক গ্রেডিয়েন্ট। এটা আরো মজার, হ্যাঁ দেখতে আরো সুন্দর। দেখে আসি, এই যে কনিক গ্রেডিয়েন্ট, হ্যাঁ এরকম দেখাবে। আচ্ছা, এটা আরো আকর্ষণীয় করতে চাই, এখানে গিয়ে 5 কালার লেখা আছে, ঠিক আছে, আমরা 3 কালার ব্যবহার করলাম, 3 কালার্স ব্যবহার করলাম। যদি 5 কালার ব্যবহার করি তাহলে কি হবে দেখো, 5টা কালার ব্যবহার করবো, এই যে রেড ইয়েলো গ্রিন ব্লু এবং ব্ল্যাক, 5টা কালার ব্যবহার করলে কেমন হয়। ব্যবহারের নিয়মটা একই রকম। এই যে এর 5টা কালার আছে, দেখতে আরো সুন্দর লাগছে দেখো। আচ্ছা, 3 কালারস এন্ড ডিগ্রি, এর সাথে ডিগ্রি ব্যবহার করি,
তিনটা কালার সাথে ডিগ্রি ব্যবহার করলাম। কনিকের ক্ষেত্রে, কনিক গ্রেডিয়েন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা, কনিক গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এই কালার মানে করলাম, তিনটে কালার দিলে ডিগ্রি ব্যবহার করলাম। লেখা আছে ইউর লেখা আছে 90 ডিগ্রি, আর গ্রিন দেওয়া আছে 210 ডিগ্রি, আর রেড দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে কেমন শো করবে? ভুল হয়েছে, রেড সাফ হয়েছে, রেড 45 ডিগ্রি। এই দেখো, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, আমরা পাই চার্ট আকারে করতে চাই এইটা, অর্থাৎ পায়ের মতো, পায়ে যে ডিজাইন ডায়াগ্রাম আছে সেই অনুযায়ী করতে চাই। এরকম সুন্দর আসছে দেখুন। এখানে বর্ডার রেডিয়াস 50% দিয়ে দেখি পার্থক্যটা কি আসে। এই যে আপনার বৃত্তের মতো হয়ে গেছে, মানে পাইচিত্র যেরকম একটা বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশে ভাগ করা হয়, হ্যাঁ এটাকে পাইচিত্র বলা হয়। এটা আরেকটা পাইচিত্র, হ্যাঁ কিভাবে দেওয়া আছে। কনিক গ্রেড উইথ স্পেসিফিক ফ্রম অ্যাঙ্গেলস, এটা দেখি আমরা। কনিক গ্রেডিয়েন্ট 90 ডিগ্রি, আচ্ছা এখন এখানে যেটা করবো আমরা, দেখো আমরা এটা ব্যবহার করবো কনিক গ্রেডিয়েন্ট। এই যে শো করতেছি স্পেসিফিক সেক্টর পজিশন যেটা করতে চাই। এরকম দেখাচ্ছে, দেখো এগুলো আমি পূর্বে দেখেছি, শুরুতে দেখেছি। রিপিটিং এর কনিক গ্রেডিয়েন্ট একটু দেখে আসি, রিপিট করি এটা, তাহলে কি হবে। রিপিটিং সবগুলো ক্ষেত্রে একই, একটা জানলে সবগুলো করতে পারবে। অর্থাৎ তুমি যদি লিনিয়ার জানো তাহলে রেডিয়াল কনিক সবগুলো পারবে। কত সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ এই কালার চেঞ্জ করে তারপর ভালো লাগবে দেখতে। এটা আরেকটা আর কি, এটা কাজ মানে এটা আরো বেশি আছে আর কি। আমরা এগুলো সিসি মাধ্যমে করতে পারি, মানে সিসি গ্রেডিয়েন্ট আমরা শিখলাম, কনিক গ্রেডিয়েন্ট শিখলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট শিখলাম, আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট শিখলাম, রিপিটিং কনিক গ্রেডিয়েন্ট শিখলাম, রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট শিখলাম, এবং দেখাচ্ছে রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট সবগুলো আমরা শিখলাম। তো আজকে আমাদের গ্রেডিয়েন্ট শেষ। গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা শিখলাম কিভাবে রৈখিক অর্থাৎ লিনিয়ার গ্রেডিয়েন্ট করতে হয়, কিভাবে দেখাচ্ছে
রেডিয়াল গ্রেড করতে হয়, ওকে কোনিক গ্রেড করতে হয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। আজকে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।